নজর ভালো না, যদি নজর ভালো হইতো তাহলে তো আমার ড্রেসিং সেন্সের দিকে তার নজর পড়ে না। আপনার তো মিয়া নজর ভালো না। আমার নজর ভালো দেখেই তো আপনার তো নজর ভালো না। আমি তো এমন ভাবে কাপড় চোপড় পরি নাই যে আমার শরীরের কোনো অঙ্গ দেখা যাচ্ছে। সরি ফার্স্টে আজকে আপনারে ভাইরাল করব। আচ্ছা আপনি ভিডিও করেন না। আচ্ছা এক্সকিউজ মি আপু, ভিডিও করেন না, আপনি শুনেন। আপনাদের মতো লোকের জন্য আজকে আমরা মেয়েরা স্বাধীনভাবে চলাফেরা করতে পারি। আপনি মামা রিকশা চালাই খান, আপনার কাজ রিকশা চালানো, আপনি ড্রেসিং সেন্স নিয়ে কথা বলবেন কেন? দুই তিনবার টানও দিছে, টান দিয়ে তারপর গামছা ফেলে দিছে। তো আপনি কি এটা করতে পারেন না? আপনি কি এটা কলার ধরতে পারেন? সে রিকশা চালক, সে গরিব মানুষ, যাই হোক, তার কি কলার ধরতে পারেন আপনি? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতা, আশা করি আল্লাহর অশেষ দয়া এবং মেহেরবানিতে আলহামদুলিল্লাহ ভালো আছেন, এবং আল্লাহর অশেষ দয়া এবং মেহেরবানিতে আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো আমার নাম হাফেজ মোহাম্মদ আমিনুর রহমান। আমার চ্যানেল সি টিভিতে আপনাদেরকে স্বাগতম। তো আজকে আমি আপনাদের সামনে বর্তমান সমাজের কিছু চিত্র ধরে তুলব, এবং বর্তমান সমাজ যে আমাদের কোরআনের বিপরীতে সেটাও আমি আপনাদের সামনে তুলে ধরবো এবং বোঝানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো চলুন প্রথমে আমরা আগে একটা ভিডিও দেখে আসি, যে ভিডিও থেকে আমরা বুঝতে পারবো বর্তমান সমাজের কি অবস্থা। কিরম মামা, ঝামেলা হলো নাকি? দেখতো, দাঁড়াও তো। আপনার কি সমস্যা যে নিয়ে যাবেন না কেন? এক্সকিউজ মি একটু মামা, সাইডে কি হয়েছে? কি ঝামেলা এখানে? আপনি দেখছেন? আচ্ছা ভাই, কি সমস্যা? কি আপু, সমস্যা কি? আমি বলতেছি আমি এখান থেকে ওইখানে যাব, এনে নিতে পারবে না কেন? দেখেন মামা, যদি আমার বলে যে কেন নিবে না, সেটা যদি বলে তার তো হয়। উনি বলতেছে আমার কাপড় চোপড়ের সমস্যা। না, আমি আপনাকে নেব না, কারণ আপনার দেশা ভালো না। আমাদের দেশে এভাবে আর কোনো দশজন মেয়ে চলাফেরা করে না। আচ্ছা মামা শোনো, আমি তোমার কথা বলি। তুমি রিক্সা নিয়ে বেরোছো কেন বাইরে? আমি রিক্সা নিয়ে বের হয়েছি। আমার যাদেরকে ভালো লাগে আমি তাদেরকে নিই, যাদের ড্রেস আপ ভালো আমি তাদেরকে তো নেই। তোমার তো এরকম কি সমস্যা? আচ্ছা, ড্রেস আপের সমস্যা কোথায়? আমি এই ড্রেস আপ পরবো, আমি এই ড্রেস আপ পরে চলাফেরা করবো। আপনার কাজ আমার এইখান থেকে ওই পর্যন্ত নিয়ে যাওয়া। আপনি নিয়ে যাবেন, আপনি কেন নিলেন না? আমি নেব না। কেন নেবেন না? আচ্ছা এক্সকিউজ মি আপু, আস্তে কথা বলেন আপনি। যেভাবে চলাফেরা করে সেভাবে। আর 10 জন মেয়ে দেখছেন? হ্যাঁ আমি দেখছি। আর 10 জনের ভিতরে 8 জনই এইভাবে চলাফেরা করে। অবশ্যই আপনাকে দেখছি এইভাবে দেখছি। আর 10 জন মেয়ের ভিতরে 8 জন মেয়ে এইভাবে চলাফেরা করে। হ্যাঁ করে। না করে না। কেন করে না? নেবেন না কেন? আচ্ছা ওয়েট নিতে হবে কেন? না, আমি ওনাকে নেব না। ড্রেস আপ, কারণ বাংলাদেশে এরকম। আপনি এবার বলেন, আপনারে আমি ভাইরাল করব। আপনি এবার বলেন, এতক্ষণ যা বলতেছিলেন না, এখন বলেন। আচ্ছা জি, আমি হ্যাঁ আপনারা দুজন একটু থামেন। এই আপু একটু থামেন, শোনেন আমার কথা শোনেন। এই মামা কথা শোনো, একটু শোনো। কি ঝামেলা কি? আপনার কি সমস্যা? কি আমি বলতেছি আমি এখান থেকে ওই পর্যন্ত যাব, উনি আমাকে বলতেছে নিবে না। আচ্ছা নিবে না, ভালো কথা। সে বলে আমার ড্রেস আপে সমস্যা। আমার ড্রেস আপে কি সমস্যা? আচ্ছা তোমার রিক্সা, প্রথম হচ্ছে যে রিক্সা নিয়ে বেরোছো ভাড়া মারার জন্য, তাই না? নিবা তুমি? আচ্ছা নিবা না সেটাও পরে কথা। তাহলে একটা মেয়ের ড্রেস আপ নিয়ে কথা বলো কেন তুমি? কি ড্রেস আপ নিয়ে কথা বলছি এই জন্য, এটা বাংলাদেশ। আর 10টা মেয়ে যেভাবে চলাফেরা করে ওনাকে ওইভাবে চলতে হবে। উনি যদি এভাবে চলতে, আপনার কথা মতো আমি কেন চলাফেরা করব? এটা বাংলাদেশ। এটা বাংলাদেশ হইলো আমার গার্জিয়ান আমার যেভাবে চলাফেরা করার পারমিশন দিই, আমি সেভাবে চলি। আপনার কথা মতো আমার কেন চলতে হবে? আচ্ছা মামা, হ্যাঁ এই কথাটাও রাইট। আচ্ছা জি তার কথাটাও রাইট। তার ফ্যামিলি থেকে যদি নিষেধ না করে যদি এভাবে চলতে ফিরতে তাহলে আপনার তো কোনো সমস্যা নেই মামা। আপনার কি সমস্যা? করছি এই জন্য, কারণ ওনাকে যদি আমি ড্রেস আপ চেঞ্জ করাইতে পারি, ওনাকে থেকে আরো 10 জন মেয়ে এইভাবে। আচ্ছা এই কথা বলছেন আপনি? উনি যে বললো বাংলাদেশের কিছুদিন ওয়েট হ্যাঁ, বাংলাদেশের 10 জন মেয়েরা এভাবে চলাফেরা করে না। 10 জনের ভিতরে 8 জন মেয়ে আমার মতো ভাবে চলাফেরা করে। আর 2% আছে যারা পর্দা করে চলে। পর্দা তো আপনার তো মিয়া নজর ভালো না। আমার নজর ভালো দেখেই তো আপনার তো নজর ভালো না। বিধায় তো আমার ভুল ধরাবেন আপনি যদি না দেখেন তাহলে ভুল ধরাবেন কি করে? হ্যাঁ অবশ্যই না দেখ কিভাবে ধরবেন? আজকে আপনারে ভাইরাল করব। আচ্ছা আপনি ভিডিও করেন না। আচ্ছা এক্সকিউজ মি আপু, ভিডিও করেন না, আপনি শুনেন। আপনাদের মতো লোকের জন্য আজকে আমরা মেয়েরা স্বাধীনভাবে চলাফেরা করতে পারি। আপনার সাপোর্টেই কথা, আপনার পক্ষ থেকে কথা বলছি। ওয়েট মামা, ওয়েট। তুমি রিক্সা নিয়ে বেরোছো ভালো কথা, তুমি তাকে নিবা না সেটাও ভালো কথা। তুমি তো একটা মেয়ের ড্রেস আপ নিয়ে কথা বলতে পারো না। কারণ এটা আমি মুসলিম হিসেবে এটা আমার চোখে পড়ছে। ওনাকে আমি বললাম
আমার স্বাধীনতা মানে হচ্ছে তুমি ওয়েট জোর যদি আচ্ছা ভালো না শুনুন হয় আপু তাহলে চোখে কেমনে পড়বে আমার এই কথা বুঝান। আচ্ছা আমি একটু নিয়ে যাওয়াই আমি লাগবে। নেব, আপনি যদি আপনার ড্রেস আপ চেঞ্জ করতে পারেন আমি নেব, আমি নিষেধ করব আপনার না। জন্য তো মানা আমি করব আমার না। ড্রেস আপ চেঞ্জ করব আচ্ছা না। এক্সকিউজ মি আমি একটু কথা বলি। এই আপু আমি একটু কথা বলি, শোনেন। স্বাধীনতা দিছে আপনাদের মতো লোকেদের না, আপনি কথা বলার হ্যাঁ, জন্য না। আপনার পরিবার যদি আপনাকে স্বাধীনতা দিয়ে থাকে এটা তাহলে আপনি কথা আপনার বলার মতো কে? করে আপনি চলেন, আমি নেব না। আপনি কি আমাকে না জোর আমার করে নিয়ে পরিবার যাবেন? যদি কি রে মামা, ঝামেলা মিটা? আপনি কি আমাকে জোর করে নিয়ে যাবেন? আমার পরিবার আমাকে এইভাবে দাঁড়ান ভাইয়া, আচ্ছা, আমার আপনার- পরিবার আমাকে এইভাবে পড়ার স্বাধীনতা দিতে, তাহলে আপনি বলার কে? আপনার পরিবার এভাবে স্বাধীনতা দিছে সেটা আপনি মামা আপনাদের রিক্সা পরিবারের চালাই ব্যাপার। খান, আপনার কাজ রিক্সা চালানো, আমার আপনি চোখে ড্রেসিং সেন্স নিয়ে কথা বলবেন কেন? আমার চোখে পড়ছে বিদায় আপনি যদি কি রে মামা, এই কি ঝামেলা এটা? তাহলে আপনার হ্যাঁ পরিবার এই কেমনে মিটাবে? তো মিটাই তো দিতে হবে এলাকার মধ্যে না। আমার পরিবার শিক্ষিত, আমি শিক্ষিত বিধায় আমি এরকম আচ্ছা করে আমি বলছি, তাই একটু না? কথা বলি, এক্সকিউজ মি আপু একটু কথা বলতে দেন আমাকে, শোনেন। আচ্ছা বাদ দেন, চুপ থাকেন, আমি বলি। আপনি ফোনটা নামান। কেন ফোন না? আপনি আমার ভিডিও করছেন কেন? আমি যারা যারা এখানে আছে আমি সবার ভিডিও করি। আমারও ভিডিও হচ্ছে, আপনি উঠে যাচ্ছেন আমার ভিডিওর মধ্যে, ঠিক আছে? আমি বলি, সমস্যা নাই তো। আপনার কোনো প্রবলেম নেই তো? না। মানতেই চাচ্ছেন না। আচ্ছা ঠিক আছে আমি বলি। আমার প্রথমত তো হচ্ছে ভুল যে হলো, যখন আমি এই বলবো পথ কেন? থেকে আমি যাচ্ছি, আমি আর ও যাচ্ছি যখন, তখন দেখলাম যে আপনি মামার হয়তোবা গামছাটা ধরে আপনি ফেলে দিয়েছেন, ফেলে দিয়েছেন। আমার এটা কি আপনি খালাটা করছে। ভালো করছেন? আপনার সাপোর্টে কথা বলি আমি। হ্যাঁ ঠিক আছে, তার নজর খারাপ, তাকে দইটা 2-3 বার টানও দিছে, টান দিয়ে তারপর গামছা ফেলাই দিছে। তা আপনি কি এটা করতে পারেন? সে রিক্সা চালায়, সে গরিব মানুষ, তার জন্য কি সে মানুষ না? আপনি তো এটা করতে পারেন না, এটা আপনার রাইট নেই। আপনার পক্ষে কথা বলছি, আপনি তার ড্রেস আপ নিয়ে কথা বলতে পারেন না, ঠিক আছে? এই রাইট আপনাকে কেউ দেয়নি। কেউ দিছে? কেউ দেয়নি। ঠিক আছে, হ্যাঁ আপনি নিবেন না আপনার রিক্সা, আপনি নিবেন না। আপনি প্রতিবাদ করতেছেন যে কিছুদিন আগে একটা ভিডিও ভাইরাল হয়েছে, আপনি দেখছেন যে এক মুরব্বী চাচা সাইকেল করে যাচ্ছিল, একটা মেয়ের সাথে এরকম কথা হয়েছিল। চাচাটা যেটা করছে আমি মনে করি এটা রাইট করেছে। অবশ্যই পরে নাকি চাচা সরি বলেছে, কিন্তু চাচা যেটা করছে সেটা রাইট করেছে। আপনি যেটা করছেন আমি আপনার পক্ষে কথা বলি, আপনি যেটা করছেন এটা রাইট আপু। আসলে আমাদের সমাজে এভাবে বের হওয়ার তো কোনো নিয়ম নেই আপু, বুঝছেন? এভাবে তো আমি একা বের হই না। না, আপনি একা বের হয় না। যারা হ্যাঁ। বের হয়, তাই না? জি জি জি। তাহলে কি আপনি সমাজের প্রত্যেকটা আপনি মেয়েরে যে অন্য এভাবে দশজনকে বলে দেখে বেড়াবেন? জানতেন। আপনি সঠিক হয়ে যান, আপনি সঠিক রাস্তায় থাকেন, দেখা দেখে আরো কয়েকজন আপনাকে সঠিক দেখে আরো হবে। 10 জন যেন ভালো আপনার পাশাপাশি যদি 5 জন আরো সঠিক হয় সেটা ভালো না আমাদের দেশের জন্য। আপনি ইসলামী দৃষ্টিতে যাচ্ছেন না কেন? আপনি শরীয়ত যদি ঠিক রাখতে পারেন আপনার জন্য ভালো। আপনি সাধারণ, আরো 10 জনে ভালো হবে। জি সাধারণ একজন রিক্সা আলাম, আমার মাইন্ড দেখছেন কেমন? ভাবে আমার কথা শোনেন আপনারা, আমি তো এমন ভাবে কাপড় চোপড় পরি নাই যে আমার শরীরের কোনো অঙ্গ দেখা যাচ্ছে। সরি ফর সে দ্যাট, আমার শরীরে তো কোনো অঙ্গ দেখা যাচ্ছে না, যে আমি এমন কোনো কাপড় চোপড় পরিনি যাতে অশ্লীলতা প্রকাশ পায়। না জি জি আপু বুঝতে পেরেছি। আচ্ছা যাই হোক, আপনার কথাও রাইট, আপনি আপনার মতো করে চলাফেরা করেন। আপনার ফ্যামিলি থেকে যদি কোনো বাধা না দেয় তাহলে এরকম রিক্সাওয়ালা মামা বাধা দিলে কিছু যাবে আসবে না। আর সে আজকে নজর ভালো না, যদি নজর ভালো হইতো তাহলে তো আমার ড্রেসিং সেন্সের দিকে তার নজর পড়ে না। আচ্ছা আচ্ছা, সে মামা আসলে আমি বোঝাই বলি আপনাকে, মামা আপনাকে ওইভাবে নজর দেয়নি। আসলে কি আপনার ড্রেসিং সেন্স ভালো না এটার প্রতিবাদ করেছে, মানে এটা বলেছে মামা, এটা রাইট কিনা? হ্যাঁ এটার কথা বলেছে, আপনার ওইভাবে আর কি, মানে খারাপ দৃষ্টিতে আপনার দিকে তাকায়নি, সেটা আমি মনে করি, যেটা মনে করি মামা এটা। প্রত্যেকেরই আছে, আমি আপনার দিকে আমি খারাপ দৃষ্টিতে তাকাবো কেন? আচ্ছা আচ্ছা, এটা বলতেছে। যাই হোক, আপনিও ওই মামা মানে যে কাজটা করেছে, মানে যেটা বলেছে, এটা তার দিক থেকে মানে সে হচ্ছে রাইট করেছে, কিন্তু সে অসহায়। সে রাইট করলো, সে অসহায়। অসহায় বলতে কি, সে রিক্সা চালায়, ঠিক আছে? আমরা এটা আমরা পেয়ে বসেছি যে সে রিক্সা চালায়, তাকে যদি 2টা মারিও কেউ কিছু বলার নেই, ঠিক আছে? এটা হচ্ছে আমরা পেয়ে বসেছি। কিন্তু মামার যদি আজকে মানে একটা ভালো পর্যায়ে থাকতো, তাহলে আপনি তার ওই গামছাটা ধরে রাস্তার উপর ফেলে দিতে পারতেন না আপু, বুঝছেন? এই অধিকারটা আপনাকে কে দিছে? এই সাহসটা আপনাকে কে দিছে? না, তার গামছা ছেড়ে ফেলে দেওয়াটা আমার উচিত হয়নি। আপনি জোরে কথা বলেন, আপনার কথা শুনি না আমি। আপনি ফোন অফ করেন, আপনি শুধু ফোন ধরে আছেন। আচ্ছা ঠিক আছে, আপনি করেন, ভিডিও করেন, আমিও রেকর্ড করছি, আমার এটাও পাবলিক হবে। আমি ওনাকে বলেছি আমার যে কথা আপা শোনেন। আমি যাব না, হ্যাঁ উনি আমাকে জোর করেই নিয়ে যাবে, তুমি যাবা না কেন? আপনার তারপর কাজ আমি রিকশা 3 বার চালানো, যখন right? কান দিছে কলারে ধরে, তখন আমি বলছি যে আপা আপনার ড্রেসটা ভালো না। আচ্ছা, আচ্ছা। আমার দৃষ্টিতে বাচ্ছে, আমি একজন মুসলিম, সেই জন্য আমার দৃষ্টিতে বাচ্ছে। ওনাকে আমি বলছি, উনি যদি মানে ওনার জন্য ভালো, ওনাকে দেখে আরো 10 জন ভালো হবে, আরো 10টা মেয়ে ভালো হবে। আপনার গার্ডিয়ানও তো আপনাকে এই উপদেশটা দিবে। আর যদি আমি আপনার বাইরে আমার গার্ডিয়ান যথেষ্ট সচেতন। আমি যদি আজ আমি রিকশাওয়ালা না এমন হয়ে কিছু যদি করে বের আপনার হই বাইরে নাই হতাম, মামা, তাহলে কি যার আপনি জন্য আমার আমাকে এখানে অ্যাপোলজি ধরতে করতে হবে। পারতেন? হ্যাঁ আমার ভুল গেছে যে আমি আপনার আপনি কলার আমাকে এভাবে ধরছি, ধরতে ঠিক পারেন না। আছে? আপনি একটা মেয়ে মানুষ, আর আমি হ্যাঁ একটা কিন্তু পুরুষ মানুষ। আপনার তো এইভাবে কথা আর বলার যদি রাইট কেউ হ্যাঁ। দেয়নি।
দিছে? না রাইট দেয় নাই, ঠিক আছে, আমি আপনাকে বলছি। আজকে আমি কথা বলতেছি, অন্য কোনো মেয়েও তো থাকতো যারা আপনি বলতে পারতেন, সবাই তো এইভাবে প্রতিবাদ আচ্ছা করতে আপু, পারে না। আপনি হ্যাঁ, আচ্ছা মামা আপনি থামেন, ঠিক আছে আপনি থামেন। চিল্লাইতে পারেন না, আপনি করেন এটা, ঝামেলা বাড়ানোর দরকার নেই আপু। যেহেতু সে যে কাজটা করছে এটা সে ভুল করেছে, ইভেন আপনি যে কাজটা করছেন সেটাও আপনি ভুল করেছেন, আমি ঠিক আছে? ভুল করছি কোথায়? আপনিও ভুল করেছেন। আমি কোথায় বলছি? সে আপনার থেকে সিনিয়র কিনা, আপনার কি মনে হয় আপনার ছোট না বড়? বড়। তাহলে আপনি বড় একটা মানুষের আপনি কি কলার ধরতে পারেন? না, আপনি কি এটা কলার ধরতে পারেন? সে রিক্সা চালক, সে গরিব মানুষ, যাই হোক, তার কি কলার ধরতে পারেন আপনি? তার গামছা ধরে কি রাস্তার উপর ফেলে দিতে পারেন? তাহলে না বলতেছেন, তাহলে আবার এই কাজ করছেন কেন আপনি? সে আমার ড্রেসিং সেন্স নিয়ে কথা বলতে, ড্রেসিং সেন্স নিয়ে কথা বললে কি আপনার এটা করতে হবে? অন্যায় করতে বিধায় আমি প্রতিবাদ করছি। সে যদি অন্যায় না করতো আমি প্রতিবাদ করতাম না। আর আপনি থাকেন কোথায়? বাসা কোথায় আপনার? আমার পাশেই বাসা। আচ্ছা, তো আপনার পাশে বাসা, তো আপনি তো রিক্সা তো আরো ছিল অনেক রোডে, আপনি সে যাবেন, আপনি তো নেক্সট রিক্সা দেখতে পারতেন। উনি এই কথা বললো কেন? আমি ওনার রিক্সায় আপনি আমাকে 3 বার কেন জিজ্ঞাসা করলেন যে আপনি যাবেন না কেন, আপনি যাবেন না কেন? আপনার তো প্রথম যখন বলছেন যে মামা যাবেন, আমি তখনই বলছি যে না আমি যাব না। তখন তো আমরা বোঝার দরকার ছিল কেন যাবেন না, তাহলে ওনাকে না ডাকার দরকার না, অন্য একটা রিক্সাকে ডাকি না, এখান থেকে সামান্য একটু না, যাব। আমি যাব না বলছি। আপনার প্রথমেই এটা বোঝার উচিত ছিল যে কেন মামা যাবে না, তাহলে ওনার কোনো সমস্যা আছে, তখনই বোঝার উচিত। হ্যাঁ, একটা সমস্যা তো আমার শুনতে হবে, আশেপাশে তো আচ্ছা ঠিক আছে মামা থাক, আমি তার হয়ে আপনার কাছে সরি, ঠিক আছে? আমি তার হয়ে সরি আপু, আপনি ফোনটা অফ করেন, আপনি ফোনটা রাখেন, এখানে সিনকেট করার মতো কোনো বিষয় না এটা, বুঝছেন? আপনি ফোনটা রাখেন, আর ভিডিও দয়া করে আপনি নেটে আপলোড করবেন না, বুঝছেন? তার প্যাসেজের কথা ভেবে আমি বলতেছি, আপনি আপলোড, সেটা আপনার ইচ্ছা, আপনি করেন, যা মন চায় তাই করেন। এরকম ঘটনা অহরহ ঘটে, যেগুলা মানুষ কিছুদিন আগে যে ঘটনাটা হলো ওটা দেখে কি আপনি ভিডিও করছেন, যে মেয়েটা ভিডিও করছিল ওই জন্য ভিডিও করতে হবে? না। আচ্ছা যাই হোক, সেটা আপনার মাইন্ডে, আপনি কি ভাবছেন না ভাবছেন সেটা তো আমি জানি না। আচ্ছা ঠিক আছে, কিন্তু এখন এই পর্যন্ত থামেন, এইটা নিয়ে বেশি দূরে যেতে হবে না। আপনি নেক্সট রোজের তো আমরা ভিডিওটি দেখলাম, দেখে অনেক কিছুই বুঝলাম, আপনারা তো দেখেছেন। তো আসলে যে মেয়েটাকে দেখলেন আপনারা, মেয়েটা নিজে এমনি পদ্মা করেনি, আরো রিক্সাওয়ালার গামছা ধরে টান দিল, কলার ধরে টান দিচ্ছে। এই যে মেয়েটা, এই মেয়েটা নিজে নির্লজ্জ, বেহায়া, লুচ্চা, নষ্টা, বেচ্ছা, গেঞ্জি পরে প্যান্ট পরে নিজেকে প্রদর্শন করাচ্ছে, নিজের শরীরের উঁচু নিচু ভাঁজগুলো প্রদর্শন করাচ্ছে। আবার এই কথাটা যখন রিক্সাওয়ালা প্রতিবাদ করেছে, তার বিরুদ্ধে সে রেগে গিয়েছে, সে গামছা টান দিয়ে ফেলে দিয়েছে। নিজে অপরাধ করেছে, নিজে বেপরদা, আবার সে রিক্সাওয়ালার বিরুদ্ধাচরণ করছে, বলছে আপনি এরকম করলেন কেন, আপনি নেবেন না কেন? আপনারা তো দেখেছেন। তো আমরা তো দেখলাম মেয়েটি রিক্সাওয়ালার কাছে যখন প্রথমে জিজ্ঞাসা করছে আমি ওইদিকে যাব, রিক্সাওয়ালা বলে আমি আপনাকে নেবো না। 3 বার জিজ্ঞাসা করে 3 বার বললে আমি নেবো না। রিক্সাওয়ালার ইমান দেখেন, রিক্সাওয়ালা এত সুন্দর, তার নীতি নৈতিকতা। রিক্সাওয়ালা বললেন যে আমি আপনাকে নেবো না। তা কেন নেবেন না? আপনার ড্রেস আপ ভালো না। সত্য কথাই তো বলেছে, রিক্সাওয়ালা সত্য কথা বলেছে। রিক্সাওয়ালার ইমানের তেজ আছে, রিক্সাওয়ালার নীতি নৈতিকতা ঠিক আছে, তার নীতিটা দেখুন আপনারা, সে ঠিক কথা বলেছে, যে বলছে আমি আপনাকে নেবো না, আপনার ড্রেস আপ ভালো না, আপনার পোশাক ভালো না, আপনি বেপর্দায় আছেন। এটা তো সত্য কথা। সেই মহিলা কি করলো? গামছা টান দিয়ে ফেলে দিল। কত বড় আসপদ্দা ওর! তাহলে সমাজের কি অবস্থা দেখেন। এই প্রসঙ্গে আল্লাহ তাআলা বলছেন সূরা আল আরাফ এর বিষয়ে আল্লাহ তাআলা বলছেন, আরাফ সূরা আল আরাফ 26 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন, ইয়া বানি আদমা কদ আনজালনা আলাইকুম লিবাসা, হে বানি আদম, হে পৃথিবীবাসী। আল্লাহ যদি বলতেন ইয়া আইয়ুহাল মুসলিমুন, হে মুসলমানরা, কিন্তু না, আল্লাহ সমস্ত পৃথিবীবাসীর জন্য বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা ইয়া বানি আদমা কদ আনজালনা আলাইকুম লিবাসা ইউয়ারি সাওআতিকুম ওয়ারিশা ওয়া লিবাসুত তাকওয়া যালিকা খায়র যালিকা মিন আয়াতিল্লাহি লাআল্লাহুম ইয়াযাক্কারুন। হে বানি আদম, হে পৃথিবীবাসী, ইয়া বানি আদম কদ আনজালনা, আমি নাজিল করেছি আলাইকুম লিবাসা, পোশাক পরিচ্ছদ। আলাইকুম, আমি নাজিল করেছি পোশাক পরিচ্ছদ তোমাদের লজ্জাস্থান আবৃত করার জন্য। লিবাসা ইউয়ারি সাওআতিকুম ওয়ারিশা, তোমাদের লজ্জাস্থান আবৃত করার জন্য আমি পোশাক অবতীর্ণ করেছি।
এবার আল্লাহ তাআলা বললেন ওয়ালিবাসুত তাকওয়া, ওই লিবাস উত্তম, ওই পোশাক উত্তম, তাকওয়া যেটা আল্লাহর ভয় ভীতিতে পরা হয়। তাহলে এবার ওই মেয়েটার দিকে তাকিয়ে দেখেন, ও যদি আল্লাহর ভয় ভীতিতে পোশাকটা পরতো তাহলে ওর লজ্জাস্থান দেখা যায় তো। ও গেঞ্জি পরেছে, টাইট গেঞ্জি টাইট প্যান্ট, ওর উপরের লজ্জাস্থান নিচের লজ্জাস্থান সব বোঝা যাচ্ছে, দেখা যাচ্ছে কতটুকু সাইজ। এই সাইজেও দেখাচ্ছে এটা আল্লাহর ভয় ভীতির পোশাক। তাহলে কোরআনের সম্পূর্ণ বিপরীতে, মেয়েটা কিন্তু মুসলমান, কোরআনের সম্পূর্ণ বিপরীতে রয়েছে, আবার মেয়েটা মুসলমান, কিন্তু আল্লাহ তাআলা কি বলছেন, তাকওয়ার পোশাক হলো উত্তম পোশাক যেটা আল্লাহর ভয়ে পরা হয়। এরপরে আল্লাহ তাআলা বলছেন যালিকা খায়র, ওটাই উত্তম তাকওয়ার পোশাক, যালিকা মিন আয়াতিল্লাহি লাআল্লাহুম ইয়াযাক্কারুন। আল্লাহ তাআলা বলছেন সম্ভবত এই আয়াত থেকে তারা উপদেশ গ্রহণ করবে, যারা মুমিন তাদের কথা বলছেন আল্লাহ তাআলা। তাহলে যারা ওই মেয়েটার মতো বেহায়া, ওই মেয়েটার মতো নির্লজ্জ, মেয়েটার মতো বেশ্যা, লুচ্চা, নষ্টা, ওদের মতো মেয়েরা আজকে গেঞ্জি পরে প্যান্ট পরে রাস্তায় বের হবে, চুল খুলে বের হবে, বুক খুলে বের হবে। আচ্ছা বলেন, আপনারাই বলেন, ও যদি আসলে খাঁটি মুসলমান ইমানদার হতো এরকম বেশ্যামি করে বের হতে পারতো না। ও কোরআনের সম্পূর্ণ বিপরীতে। আজকাল সব বর্তমান সমাজে পর্দাগুলো সব মডার্ন হয়ে গিয়েছে, বোরকাগুলো মডার্ন হয়ে পড়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে পাকের ভিতরে বলছেন যে এমন পোশাক হবে, এমন পোশাক যে পোশাকের ভিতরে 3 জন প্রবেশ করতে পারবে, আর ওর পোশাক 3 জন তো কত দূরের কথা, একজনও ঢুকতে পারে না, ওর নিজেরে পড়তে গেলে কষ্ট হয়, এমন টাইট পোশাক পরেছে। এই বেশ্যা, এই নষ্টা মহিলাটা, এই লুচ্চা মহিলাটা, শয়তান মহিলাটা, এই যে গেঞ্জি পরে প্যান্ট পরে রাস্তায় বের হয়েছে, এটা সমাজে ভালো দেখায়? এই শয়তান মহিলা নিজে তো নষ্টামি করে বেড়াচ্ছে, সব দেখিয়ে বেড়াচ্ছে, প্রদর্শন করিয়ে বেড়াচ্ছে, নিজের সাইজ দেখাচ্ছে, আবার ইনশাআল্লাহ যখন প্রতিবাদ করলো তার বিরুদ্ধে কথা বলছে। আবার উনি ভিডিও করে লাইভে ছাড়ছে, লাইভ ছাড়লে তোর ক্ষতি না, তার লাইভ ছাড়লে তোর লাভ না ক্ষতি? মানুষের তোর নিন্দা করবে, তো থুতু মারবে। আমি যখন দেখলাম ভিডিওটা তখন মনে হচ্ছিল ওকে ছিঁড়া স্যান্ডেল দিয়ে পিটিয়ে সোজা করি, এত বেহায়া। আমি মানে এত খারাপ এই মেয়েটা। বর্তমান জামানায় এরকম মেয়ে প্রচুর রয়েছে। যারা গার্জিয়ান আছেন তাদেরও দোষ আছে। এই গার্জিয়ানরা, কথা আছে মা ভালো তার ছা ভালো, এই গার্জিয়ানরা যারা তাদেরকে নীতি নৈতিকতা শেখায় না, কোরআন শেখায় না, পর্দা শেখায় না, তারা তো এই কাজ করবেই। আপনি নিজে খারাপ, আপনার পরিবারও খারাপ, আপনি নিজে নষ্টা ছিলেন, এই জন্য আপনার মেয়েটাও নষ্টা। এইরকম বেহায়াপানা, নির্লজ্জ বেহায়াপানা পর্দা করে রাস্তায় বের হলে ওরে যদি কেউ ইপটিজিং করে তাহলে আগে ওর দোষ। ওরে ইপটিজিং করবে না, মানুষ বসে থাকবে? আপনি যদি রসগোল্লা আগলা রেখে দেন তাহলে মাসি এসে বসবে না? মাসি কি সালাম করে চলে যাবে? বিড়ালের কাছে মাছ বন্ধক দেওয়া যায়? হ্যাঁ, আপনার মেয়ে অথবা আপনি বোন, আপনি মেয়ে, আপনি টাইট গেঞ্জি টাইট প্যান্ট পরে আপনি সবাইকে দেখিয়ে বেড়াচ্ছেন আপনার সাইজ, আপনাকে ইপটিজিং করবে না? বসে থাকবে? ইপটিজিং করলে ছেলেদের দোষ, রেপ করলে ছেলেদের দোষ, কেন মেয়েদের দোষ নাই? মেয়েরা দেখাবে কেন? এরা এই জন্য আল্লাহ তাআলা এই প্রসঙ্গে বলছেন আযহানিয়াতু আযহানি। আল্লাহ তাআলা আগে বলছেন আযহানিয়াতু, মুয়ান্নাস, মুয়ান্নাস মানে মহিলা, আযহানিয়াতু জেনাকারিনী মহিলাগণ, আযহানিয়াতু ওয়াযহানি জমা মুয়ান্নাস সিগা আল্লাহ তাআলা ব্যবহার করলেন আরবি ব্যাকরণ থেকে। আযহানিয়াতু জেনাকারিনী মহিলা, ওয়াযহানি জেনাকারী পুরুষ, কুল্লা ওয়াযহানিয়াতু ওয়াযহানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিআতা জালদা, উভয় একই, ওয়াহিদিম মিনহুমা উভয় একই দোষে সাব্যস্ত, মিআতা জালদা তাদেরকে 100 ঘা বেত মারো। এই জন্য আল্লাহ তাআলা, আমি এটা বোঝাতে চাচ্ছি, আল্লাহ তাআলা বলছেন আযহানিয়াতু, আগে জেনাকারিনী মহিলা, কারণ ওই শয়তান মহিলা, ওই বেশ্যা নষ্টা মেয়েটা যদি নিজেকে গেঞ্জি প্যান্ট পরে প্রদর্শন না করাতো ওকে কিন্তু কেউ রেপ করতো না। ঢিলাঢালা কালো বোরকা, যে বোরকার ভিতরে 3 জন ঢোকা যায়, মুখ ঢেকে যদি চলতো, কোনো যুবক তার দিকে তাকাইতো না, মনে করতো মুরব্বী, বুড়ি না জোয়ান, তাকাতো না। কিন্তু এমন ভাবে রাস্তায় বের হয়েছে, সব সাইজ দেখা যাচ্ছে, সব উঁচু নিচু পাহাড় পর্বত সব দেখা যাচ্ছে। এবার যারা বখাটে যুবক, যাদের ভিতরে খারাপ মনোভাব, তারা তো তাকিয়েই থাকবে, এবং যতক্ষণ পর্যন্ত তাকাবে ততক্ষণ পর্যন্ত মনের গুনাহ চোখের গুনাহ, মনের জেনার গুনাহ চোখের জেনার গুনাহ।
এই জেনার গুনাহ করার সর্বপ্রথম পদক্ষেপ এই মেয়েটা। এর জন্য আল্লাহ তাআলা বললেন না জানিয়া তো জানি, একটা জেনা সংগঠিত হতে সর্বপ্রথম পদক্ষেপ থাকে একটা মেয়ের। এই মেয়েটা যদি নিজের লজ্জাস্থানকে নির্লজ্জ বেহায়া লুচ্চামি করে না প্রদর্শন না করতো, তাহলে আজকে ওর তোকে ধর্ষণ হওয়ার কথা ছিল না, ওর টিচিং হওয়ার কথা ছিল না। রাস্তাঘাটে খেয়াল করবেন, যারা পর্দা করে চলে, পর্দা পুশিদা করে, তাদেরকে কেউ টিচিং করে না। যারা সব বের করে প্রদর্শন করে চলে, সবাইকে দেখায়, তাদেরকে সবাই টিচিং করে। আর ওদেরকে ধর্ষণ করবে তো। আপনি দেখাচ্ছেন, আপনাকে ধর্ষণ করবে না? বিড়ালের কাছে কি মাছ বন্ধক দেওয়া যায়? তাহলে এরা সম্পূর্ণ কোরআন বিরোধী। এরা মুসলমান কিন্তু কোরআন বিরোধী। আপনারা দেখলেন, আমি আপনাদেরকে দেখিয়েছি। তো এই বিষয়ে আল্লাহ তাআলা আরো বললেন সূরাতুল আন-নূরের ভিতরে, 24 নম্বর সূরা আন-নূরের ভিতরে আল্লাহ তাআলা বলছেন, হে রাসূল, আপনি ঈমান আনয়নকারীদেরকে বলুন, মুমিনদেরকে বলুন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, মুমিনদেরকে বলুন, মুমিন নারীদেরকে বলো, যেন তারা তাদের দৃষ্টিকে এবং লজ্জাস্থানকে হেফাজত করে। কিসে কিসে বুঝতে পারছেন? তাদের লজ্জাস্থানকে হেফাজত করে। আর ওই বেশ্যা নষ্টা, ওই লুচ্চান শয়তান বেহায়া মহিলাটার হেফাজত করছে দেখছেন? গেঞ্জি পরা, প্যান্ট পরা, পিছনের সাইজ উঁচু হয়েছে, সামনের সাইজ সব উঁচু হয়ে রয়েছে, সব দেখাচ্ছে। কোথায় হেফাজত? তারা যেন হেফাজত করে এবং তারা যেন সাধারণত যা প্রকাশমান তা ব্যতীত কোনো কিছু যেন প্রদর্শন না করে। প্রকাশমান বলতে আপনার কোনো হাদিসে আছে হাতের গিরা এবং মুখমণ্ডল, আবার কোনো হাদিসে আছে সমস্ত শরীর ঢাকা, শুধু চোখ বের করা। যাই হোক, মতভেদ আছে। এগুলো ছাড়া যেন কিছু বের না করে। আর ওই মেয়েরা, এই নষ্টা শয়তান বেশ্যার নষ্টা মেয়েটা সব বের করে রেখেছে। আর গেঞ্জি পরেছে, ওর গেঞ্জি পরা, প্যান্ট পরা সব তো দেখাই যাচ্ছে, সব ঝুলিয়ে রেখেছে। আবার রিক্সাওয়ালা যখন প্রতিবাদ করেছে যে আপনার ড্রেস আপ ভালো না, আপনি ইমানের পথে আসেন, ওর বিরুদ্ধে আবার কথাও বলছে। আবার মেয়েটা বলল কি, আপনারা তো শুনলেন, মেয়েটা বলল যে এদের জন্য আজকে মেয়েরা স্বাধীনভাবে চলতে পারে না। আরে বেয়াদব, তুই আর কত স্বাধীনতা চাস? মানে ওদের কাছে যেন সব খুলে ল্যাংটা হয়ে খুলে মেলে সব বের করে চলতে পারলে ভালো হয়। আর এদের মতো বেশ্যা মহিলার ভিতরে মানে জরিপ করে দেখবেন, খোঁজ খবর নিয়ে দেখবেন, প্রতি রাতে হয়তো কতজনের সাথে রাত্রি যাপন করে তার ঠিক ঠিকানা নাই। এদের মতো বেশ্যা মহিলাদের তো ঠিক ঠিকানা নাই। কত নাইট ক্লাবে যায়, কত জায়গায় কতজনের সাথে যে কত কিছু করে, তার কোনো ঠিক ঠিকানা নাই। শুধু আমরা দেখি না তাই। হাসরের মাঠে এর হিসাব হবে। হাসরের মাঠে দেখবেন, এর হিসাব হবে। আল্লাহ তাআলা হিসাব করবেন। তো আল্লাহ তাআলা এরপরে বলছেন যে তাদের গ্রীবা বক্ষদেশ যেন তাদের মাথার কাপড় দিয়ে আবৃত করে ফেলে। তাদের বক্ষদেশ, গ্রীবা, গলা, হাতের বাজু, এগুলো সব যেন পর্দা করে, সব ঢেকে ফেলে আল্লাহ তাআলা বলছেন। এবং তাদের স্বামী, পিতা, শ্বশুর, পুত্র, স্বামীর পুত্র, ভাই, ভ্রাতুষ্পুত্র, আপন নারীগণ এবং মালিকানাধীন দাসী, পুরুষদের মধ্যে যাদের ভিতরে যৌন কামনা নেই, এমন পুরুষ এবং নারীদের গোপন অঙ্গ সম্বন্ধে যেসব বালকদের ভিতরে কোনো জ্ঞান নেই, এই জ্ঞান নেই, এসব লোকদের সামনে তারা তাদের শুধুমাত্র এই মানে মুখ, গলা, এই হাতের বাজুটারও প্রদর্শন করতে পারবে। মানে যাদের কথা আমি বললাম তাদের সামনে। কিন্তু ওই বেশ্যা মহিলাটা রিক্সাওয়ালার সামনে বাদ দিলাম, রাস্তাঘাটে চলছে, রাস্তাঘাটে মনে হয় যুবক ছেলেবেলে থাকে না, বখাটে ছেলেরা থাকে, ওদের সামনে সব ঝুলিয়ে ঝুলিয়ে নিয়ে বেড়াচ্ছে। তাহলে বখাটে ছেলেবেলে ওরা টিচিং করবে না? কারে করবে? পর্দা আল্লাহরা করবে? ওরা রেপ তো করবেই, 100% করবে, আর করবেই তো। ও তো সব বের করে চলছে। একজন যুবক যার ভিতরে পরিপূর্ণ রক্ত টকবক করছে, তার যৌবন শক্তি রয়েছে, ও যদি ওই অবস্থা দেখে, ওর তো মাথা ঠিক থাকবে না। ওরে রেপ করবে না? কারে করবে? ও রেপ টিচিং করবে না? কারে করবে? ওর দোষে ও রেপ টিচিং করে, ওর দোষে রেপ করে। আবার যখন রেপ করে তখন ছেলেদের দোষ, রেপ টিচিং করলে ছেলেদের দোষ। বড় শয়তান তো তোরা, জানোয়ার কোথাকার। এই বেহায়া নষ্ট জানোয়ার মেয়েদের জন্য আজকে সমাজের ছেলেগুলো নষ্ট হয়ে যাচ্ছে। এরা মানুষ না, এরা জানোয়ারের চাইতে নিকৃষ্ট, বালহুম আদল, জানোয়ারের চাইতে নিকৃষ্ট। কারণ এই যে কুকুর আপনার 3 হাত তেল লেজ আল্লাহ যদি দেয়, 4 হাত গুটিয়ে লজ্জাস্থান দেখায়। আর এই মেয়েরাও এই বেশ্যা মহিলারা তার চাইতে নিকৃষ্ট। এরা মানুষ, আল্লাহ এদেরকে বিবেক বুদ্ধি দিয়েছে, তারপরও এরা সব বের করে দেখায় পর্দা নাজিল করা সত্ত্বেও। কুকুরের চাইতে নিকৃষ্ট এই বেহায়া মহিলা। এদের লজ্জা নাই?
এরপর আল্লাহ তাআলা বলছেন যে তারা যেন তাদের গোপন অভ্যন্তরণ লজ্জাস্থানগুলো সদরে প্রকাশ না করে, এবং হে মুমিনগণ, তোমরা সবাই আল্লাহর দিকে প্রত্যাবর্তন করো যাতে তোমরা সফলকাম হতে পারো। এখানে কিন্তু আল্লাহ মারাত্মক কথা বললেন। আল্লাহ তাআলা বললেন যে তারা যেন এগুলো প্রদর্শন না করে, আর হে মুমিনগণ, তোমরা আল্লাহর দিকে প্রত্যাবর্তন করো যেন তোমরা সফলকাম হতে পারো, অর্থাৎ জান্নাত পেতে পারো এক কথায়। আর ও যে ইমানদারের দাবি করে, হ্যাঁ আমি ইমানদার, ও যে পর্দা করতেছে, সব বের করে রাখছে, ওটা পর্দা বলে না, শয়তানি। শয়তানি করে সব বের করে দেখাচ্ছে, আবার আমি ইমানদার। আল্লাহ তো ইমানদারকে ডেকে বলছে। তো এবার আসুন ফেসবুকের দিকে। ফেসবুকের দিকে যখনই ঢুকবেন, ন্যাংটা মেয়ে মানুষ। কেন এরকম চলবে কেন? আপনি ফেসবুকে যখনই ঢুকবেন, এই যে আর বোরকা এখন হয়ে গেছে মডার্ন ফ্যাশন। বিশ্বনবী নারীদেরকে অনেক বিষয়ে সতর্ক করেছেন যে খবরদার এগুলো করো না। নারীদেরকে টাইট ফিটিং জামা পরতে নিষেধ করেছেন। আল কাসিয়াত, আল আরিয়াত, আল মাইলাত, আল মুমিলাত। কিছু কিছু বোনেরা এমন টাইট বোরকা পরে তার দেহের সব উঁচু নিচু ভাঁজ টের পাওয়া যায়, পুরুষরা আরো বেশি আকৃষ্ট হয়। এই বোনদের ব্যাপারে আমি বলি, বিশ্বনবী বলেছেন লা ইয়াদখুলনাল জান্নাতা ওয়া লা ইয়াজিদনা রিহাহা। তারা জান্নাতে তো ঢুকবেই না, জান্নাতের ঘ্রাণও এদের নাকে লাগবে না। এখান থেকে জান্নাতে পৌঁছতে আরো 500 বছরের রাস্তা, এত দূরে থাকতেই জান্নাতের ঘ্রাণ আপনার নাকে এসে ধাক্কা দিবে। তারপর ওই নারীরা জান্নাতে ঢুকতে পারবে না। টাইট ফিটিং জামা আছে না নাই? এখন বোরকার মধ্যে অনেক ডিজাইন, ইদানি এদিকে কিছু ডিজাইন করে পরে, এদিকে করো না, এদিকে করো না, এদিকে করো না, বুঝবা না এই জায়গায় এগুলো করে। তো এগুলো করলে তার পর্দার চেয়ে তার সৌন্দর্যের প্রকাশ আরো বেশি হয়ে যায়। এরপরে বিশ্বনবী নিষেধ করেছেন ঝাঁঝালো পারফিউম দিয়ে বেরোতে নিষেধ করেছেন। আমার বোনেরা নিজেদেরকে ক্লিন রাখবেন, পরিচ্ছন্ন। বোরখা এখন হয়ে গেছে ফ্যাশন। বোরখা আপনার মুখ খুলে ডিজাইন করে মেকআপ করে এগুলো পরে ফেসবুকে ছবি ছাড়ে। এই বেহায়া মহিলা, তোর চেহারা তোর স্বামী বা তোর মাহারাম ব্যক্তি ছাড়া আর কেউ দেখবে কেন? আর কেউ দেখালে সেটা না জায়েজ, সেগুলো দেখায়, ফেসবুকে ছবি ছাড়ে। এত বড় বেশ্যা নষ্টা মহিলা এরা বর্তমান জামানার। তাহলে কোরআন আর সমাজের সাথে সম্পূর্ণ ভিন্নতা দেখতে পাচ্ছেন? কোরআন কোথায় আর সমাজ কোথায়? কোরআন আর সমাজের ভিতরে আকাশ পাতাল পার্থক্য এখন আমরা দেখতে পাচ্ছি। বুঝতে পারলেন? আচ্ছা, পর্দা, হিজাব মানুষের মাথার উপর থেকে শুরু করে নিচের দিকে নামে। আর এখন বর্তমান মডার্ন বের করেছে কি, মাথার উপরে পাহাড় করে ফেলছে, এখান থেকে উপরে তুলছে, আর এখান থেকে সব দেখা যাচ্ছে, কতটুকু কিরকম সাইজ, কতটুকু উঁচু নিচু। এদের পর্দা না, এটা শয়তানি। এদের পর্দা কবুল হবে না, এটা জাহান্নামের লাকড়ি হবে। এই বেশ্যা মহিলাদের জন্য আজকে শত শত যুবকরা নষ্ট হচ্ছে। শত শত যুবকরা ওদের দেখছে আর চোখের জেনা হচ্ছে, মনের জেনা হচ্ছে। এদেরকে আমি যখন ভিডিওটা দেখলাম তখন মনে হচ্ছিল যে আমি জুতা দিয়ে পিটিয়ে এদেরকে সোজা করে ফেলি, এমন আমার ভিতরে এত রাগ হচ্ছিল। এদের জুতা দিয়ে পিটানোর দরকার আসলে। তো আসলে আমি আমার মনের ক্ষোভে কথাগুলো বললাম। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ডক্টর মিজানুর রহমান আল আজহারী ব্যাখ্যা দিয়েছেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে নারীদেরকে টাইট ফিটিং পোশাক পরতে নিষেধ করেছেন। আর এটা সেটা আরো বেশি করে পড়ছে আল্লাহ রসুলের বিরুদ্ধে। আবার মুসলমান দাবি করে, এরা মানুষই না, মুসলমান কিসে, জানোয়ার চাইতে অনেক খ্রিস্ট। এরপরে আপনারা শুনেছেন যে আমির হামজা সাহেব বলছিল যে আমাকে নিয়ে টানতে পারে না রিক্সাওয়ালারা। আবার কয়দিন পরে 2টা মোটকি মহিলা উঠেছে, ওরে দিয়ে 180 মাইল বেগে টানছে। কি হলো? বলছে হুজুর গা গরম হয়ে গিয়েছে। কত বড় মারাত্মক কথা। তো এটা বললাম কেন, আমরা যারা মুসলমান, আমরা এই রিক্সাওয়ালাটার, এই যে রিক্সাওয়ালা আমি আপনাদেরকে এখন দেখালাম, এর মতো যদি প্রতিবাদ না করে এই বেশ্যা মহিলারা পার পেয়ে যায়, ওরা মনে করে ভালোই তো আমাকে দেখছে, ভালোই লাগছে, মজা লাগে, দেখাতে ভালো লাগে। কিন্তু আমি যদি প্রতিবাদ করি এই রিক্সাওয়ালাটার মতো, তাহলে অবশ্যই তারা আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। এই যে রিক্সাওয়ালাটা বললো, আপনারা দেখলেন, রিক্সাওয়ালা বললো যে আমি চাই আপনাকে বলার কারণে আরো 10টা মেয়ে ঠিক হয়ে যাক। আমরাও তাই চাই, আমরা প্রতিবাদ করব। তা না, আমরা প্রতিবাদ করি না, আমরা উল্টো সমর্থন করে যাই। তাও ভালো হয়?
আপনারা প্রতিবাদ করেন, আমরা প্রতিবাদ করতে শিখি না, আমরা দেখি আর মজা মারি। ওই যে রিক্সাওয়ালা যার কথা আমির হামজা সাহেব বলছিল যে গা গরম হয়ে গেছে, ওর তো উঠাতে পারলে গা গরম হয়, গায়ে স্পিড বাড়ে, প্রতিবাদ না করে আরো ওর ভালো লাগে। এইরকম শয়তান রিক্সাওয়ালাদের জন্য আজকে আরো বেশি পার পেয়ে যায়। যারা মুসলমান যুবক, মুসলমান রিক্সাওয়ালা, মুসলমান ভ্যানওয়ালা, মুসলমান গাড়িওয়ালা, মুসলমান ভাইরা, এরা সব সময়ের জন্য প্রতিবাদ করবে, দেখে দেখে মজা মারবে, তো ওর গুনাহ হবে, ও জাহান্নামে যাবে, ও নিয়ে জাহান্নামে যাবে। আর যারা গার্জিয়ান আছেন ওদেরকে আমি চোখে আঙুল দিয়ে বলতে চাই, আপনার সন্তান যদি জাহান্নামে যায় এই কারণে, তাহলে আপনাকে নিয়ে জাহান্নামে যাবে। আপনার সন্তান একা জাহান্নামে যাবে না, আপনাকে নিয়ে জাহান্নামে যাবে। আপনি জাহান্নামে যেতে চান? আপনার সন্তানকে এসব প্রদর্শন করাচ্ছেন, বের করে হাঁটতে বলছেন, আপনাকে নিয়ে জাহান্নামে যাবে। আবার মুসলিম দাবি করতেছেন, বেহায়াপনা করে মুসলিম দাবি করলে হয় না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস মানা লাগবে, কোরআন মানা লাগবে, পর্দা করা লাগবে। তো আমি মনের ক্ষোভে এই কথাগুলো বললাম। সর্বশেষ এই কথাগুলোই বলতে চাই, যারা গার্জিয়ান আছেন আমি তাদের চোখে আঙুল দিয়ে আবারও বলতে চাই, আপনার সন্তানদেরকে পর্দা করা শেখাবেন, কোরআন শেখাবেন, নীতি নৈতিকতা শেখাবেন। আর যারা বোনেরা আছেন নিজেদের ইজ্জত রক্ষা করতে নিজেরা সচেষ্ট হন। অন্যকে আপনার ইজ্জত রক্ষা করে দেবে না, বরং তারা ইজ্জত আমরা ধ্বংস করবে, আপনার রেপ করবে। আপনি ইজ্জত বের করবেন, আপনার রেপ করবে না, বসে থাকবে? আপনি এখনো সময় আছে, আপনি সম্পূর্ণ পদ্মাশীল হয়ে তারপর মৃত্যুবরণ করবেন, না হলে কপালে দুঃখ আছে। ভালো হয়ে যান, সময় আছে, ভালো হয়ে যান। ভালো না হলে কপালে দুঃখ, আপনার আমার কিচ্ছু না। তো যাই হোক, আমি মনের ক্ষোভে কথাগুলো বলেছি। যারা মুসলমান, যাদের ভিতরে কিঞ্চিত পরিমাণ ঈমান আছে, আপনারাও এই বিষয়ে প্রতিবাদ করবেন, এই বিষয়ে আপনারাও প্রতিবাদের ঝড় তুলবেন। আপনারাও যখন রাস্তাঘাটে দেখবেন এরকম চলাফেরা, আপনারাও প্রতিবাদ করবেন, এর বিরুদ্ধে কথা বলবেন এবং বলবেন, সঠিক কথাগুলো বলবেন এবং পর্দা করতে বলবেন, পর্দা করতে নির্দেশ দিবেন। এটা হলো আপনার ঈমানি দায়িত্ব, বুঝতে পারলেন? আর যারা বলবেন না, তারা কিন্তু গুনাহে শামিল হয়ে যাবেন। কারণ যারা অন্যায় দেখে অন্যায় বিরুদ্ধে কথা বলে না, তারা কিন্তু অন্যায় করার সমান। তাহলে আপনি যদি অন্যায় করার সমান হয়ে গেলেন, তার সাথে জাহান্নামে যাবেন। মজা লাগে, কথা বললে হবে না, প্রতিবাদ করা লাগবে। তো যাই হোক, আমি এতক্ষণ ধরে যা বললাম আপনাদের শিক্ষার জন্য বলেছি। যারা বেশ্যামী মনোভাব যাদের ভিতরে আছে, নষ্টামী মনোভাব যাদের ভিতরে আছে, তাদের এখনো বলতে চাই, সময় আছে, ঠিক হয়ে যান, সময় আছে, ঠিক হয়ে যান। আল্লাহর দিকে ফিরে আসেন, আল্লাহর দোহাই লাগে আল্লাহর দিকে ফিরে আসেন, না হলে কিন্তু আপনার জাহান্নাম কপাল থেকে কেউ মুছতে পারবে না। তো যাই হোক, গার্জিয়ান এবং যারা মেয়েরা যারা আছে, যুবতী, সবাইকে বলতে চাই, অ্যালার্ট হয়ে যান, কোরআনের দিকে ফিরে আসেন। তো যাই হোক, আমি আজকে বিদায় নিচ্ছি। ইনশাল্লাহ আগামী কোনো পর্বে দেখা হবে। আমি আপনাদের জন্য, আমার জন্য দোয়া কামনা করে, আপনাদের জন্য দোয়া করে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।